এইখানে আপনার সোনা রূপার থাল বাটি গিলাস এগুলো পাওয়া যেত। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আসলাম আমাদের এই পোকপাড়া বাওড়ের কিছু জানা অজানা রহস্য আপনাদের জানাবো। তো এই বাওড়ের ইতিহাস অনেক পুরাতন ইতিহাস এবং অনেক লম্বা ইতিহাস। এই যে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, আপনার শোনা যায় একসময় এইখানে আর অন্তত 100-150 বছর আগে এইখানে আপনার সোনা রূপার থাল বাটি গিলাস এগুলো পাওয়া যেত। এখন কালের বিবর্তনে এগুলো আর পাওয়া যায় না। এছাড়াও রয়েছে এই বাওড়ের আরও অনেক ইতিহাস। এইখানে আপনার যদি আপনি মন থেকে কিছু মানত করেন, তো এইখানে নাকি যদি আপনি পানিতে নেমে মানত করেন, তো আপনার সেই মনের আশা, আপনার সেই চাওয়া নাকি পূর্ণ হয়। এই সেই বুকভরা বাওড়। এইখানকার মানুষের কাছে জানা যায় যে এইখানে আপনি যদি কিছু চান, তো আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। তো এছাড়াও আরও বিভিন্ন ইতিহাস আছে, অনেকের জানা অনেকের না জানা। তো ওই পাশের ইতিহাস অনেক বেশি। ওই যে আপনার ওইখানে দেখা যাচ্ছে, হয়তো জুম করলে আসবে না পুরোটা। ওই যে ওইখানটা যেখানটা ওই যে একটা বাড়িঘর দেখা যাচ্ছে। যেহেতু আমার মোবাইলটা তেমন ভালো না, দামি না হওয়ার কারণে ক্যামেরাটাও তত ভালো না, তো ওইখানে শোনা যায় ওইখানে পাতাল থেকে পানি ওঠে, এবং ওইখান থেকে পাতাল থেকে পানি ওঠার কারণে এই বাওড় এর পানি কোনো সময় আপনার এর থেকে, এই যে আপনি যতটুকু দেখতে পাচ্ছেন, এর থেকে আর 1 হাত নিচে যাবে, 1 হাত শুকাবে, তার বেশি কখনোই শুকানো দেখা যায় না। তো এর 2 ধার দিয়ে আরও রয়েছে 2টি শ্মশান আছে, যেখানে আপনার সনাতন ধর্মাবলম্বী এবং হিন্দুদেরকে পোড়ানো হয় বা মাটি দেওয়া হয় যেটা বলে। আরও একটি পার্ক আছে, এবং ওই ধারে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ধারে আপনার এবং এই বাওড়কে ঘিরে আপনার প্রায় 10-12 হাজার লোকের বসবাস, যারা এই বাওড়ে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে, এবং মাছ ধরাই তাদের প্রধান কাজ বলা যায়। তো এই বাওড়টা আমরা জানি যে সরকারি বাওড়। তো সরকারি বাওড় সেই আপনার সরকারের নিয়ন্ত্রণ করে। তবে আমাদের এইখানে এই বাওড়ের আশপাশ দিয়ে প্রায় 4-5টা গ্রাম রয়েছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা গ্রাম রয়েছে। তো আপনার এই 6টা গ্রামের প্রত্যেক গ্রামে কম বেশি হিন্দু ধর্মের লোক আছে, এবং আমরা যাদেরকে জেলে বলি সেই লোকগুলো আছে। তো এই জেলেরা সরকারের কাছ থেকে এইটা আপনার লিজ নিয়ে তারা মাছ ছাড়ে এবং মাছ ধরে, এবং সেইটা কেনা বেচার মাধ্যমে তাদের জীবনযাপন চলে। তো এই বাওড়ে আপনি যদি আসেন, তো এই বাওড়ে আর একটা জিনিস দেখতে পাবেন, এই বাওড়ের পানি এত পরিমাণ স্বচ্ছ এবং খুবই শান্তশিষ্ট অবস্থায় থাকে, তেমন উত্তাল ঢেউ হয় না। এবং এই বাওড়ের পানি এখানকার শোনা যায় যে যারা মানত করে তারা এই পানি খায়, এবং এই পানিতে গোসলও করে থাকে মানুষ। এবং এইখানে আপনারা আসলে একটা জিনিস দেখতে পাবেন, এইখানে এই বাওড়ে প্রচুর পরিমাণে হাঁস, এবং হাঁস থাকার কারণ এবং আশপাশের লোকজন হাঁস পোষার কারণ যে এইখানে আপনার যে প্রচুর পরিমাণে শামুক, ঝিনুক এইগুলো পাওয়া যায়, যার কারণে
হাঁসের খাদ্য খাবার খুবই কম লাগে, লাগে না বললেই চলে। এখানকার লোকজনেরা সকালবেলায় আপনার হাঁস তাদের হাঁসের ঘর থেকে ছেড়ে দেয় এবং সন্ধ্যার আগ দিয়ে হাঁসগুলো খেয়ে আপনার নিজের ক্ষুধা নিবারণ করে বাড়িতে পৌঁছায়। এক কথায় এখানে তেমন কোনো পরিশ্রমই লাগে না। তো আপনারা হয়তো ওইখানে প্রতি বছরই হাজার হাজার লোক এই বাওড়ে ঘুরতে আসে এবং এই বাওড়ে নৌকা আছে এবং ওই পাশে একটা পার্ক আছে যেখানে ট্রলার ট্রলার চলে। তো এখানে আসলে আপনি পার্ক এবং নৌকা, ট্রলার সব কিছুই দেখতে পাবেন এবং নৌকা এবং ট্রলারে উঠতে পারবেন এবং প্রতি বছরই হাজার হাজার লোক এসে থাকে। এবং আপনি যদি এসে থাকেন তো আপনি অবশ্যই জানবেন, এবং যদি না এসে থাকে তো অবশ্যই এসে এখানটা ঘুরে যাবেন, তাহলে এখানকার পরিবেশটা আপনি বুঝতে পারবেন। এবং আপনি যদি আমার ভিডিওটি দেখেন অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এইটা জানালাম। তো আর একদিন আরও কিছু বিষয় নিয়ে এই বাউল সম্পর্কে অনেক কিছু কথা বলা হবে। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো এই যে এইটা আমাদের বুক ভরা বাউল। তো এই বাউলের কথা কম বেশি অনেকেই শুনেছেন, হয়তো শুনে থাকবেন। খুবই সুন্দর একটি পরিবেশ এইখানকার এবং অনেক সুনাম রয়েছে এই বাউলের। এছাড়াও রয়েছে অনেক জানা অজানা ইতিহাস। এই যে আমি একদম বাউলের এই কিনারে দাঁড়িয়ে আছি, দেখেন এখানকার পানি এতটাই স্বচ্ছ যে আপনি যদি পানির ভিতরে অনেক দূর অবধি যান তো মাটি পর্যন্ত দেখা যাবে। তো এরই সাথে সাথে এইখানকার পরিবেশটা খুবই পরিচ্ছন্ন। এখানে ময়লা আবর্জনা দুর্গন্ধ জাতীয় এরকম কোনো জাতীয় জিনিস এখানে আপনি পাবেন না। প্রতি বছর এখানে হাজার হাজার লোকজন বেড়াতে আসে এবং আপনি আমার ভিডিও দেখছেন যে সে যদি এখানে না আসেন তো অবশ্যই একবার আসবেন। আসলে আমি ভিডিওর মাধ্যমে আপনাকে অতটা বোঝাতে পারবো না যে এখানকার পরিবেশটা কেমন। আপনি যদি নিজে এসে দেখেন তো বুঝতে পারবেন যে আসলে এখানকার পরিবেশটা কেমন। এই যে আমি হাঁটছি, বাওড়টার আয়তনটা অনেক, কিন্তু আপনি যদি এইভাবে হাঁটতে থাকেন বাওড়ের কিনার ধরে তো এই পাশ দিয়ে ঘুরে আপনি পুরো বাওড়টা একেবারে এইভাবে হেঁটে আবার এইখানে চলে আসতে পারবেন। এবং আপনি চারিপাশের পরিবেশটাই এমনই পাবেন। ওই যে আপনারা ওই ধার ওই পাশে দেখতে পাচ্ছেন অনেকটাই দূর, প্রায় হাফ কিলো কি তার একটু বেশি পথ হবে হয়তো। আর এবং লম্বায় হয়তো 3.5 কিলো পথ, এমনটাই লম্বা দীর্ঘ হবে। তো আমাদের বাওড়ের ওই সাইডে ওইখানে একটা পার্ক আছে, যেহেতু আমার মোবাইলটা ততটাও উন্নত মানের না, যার কারণে ওইটা হয়তো এখান থেকে জুম করলে বোঝা যাবে না।
ঘোলা হয়ে যাচ্ছে। তো যদি ভালো কখনো কোনো ফোন পাই তো আপনাদেরকে অবশ্য ভিডিও করে দেখাবো, এবং একদিন ওইখানে নিয়ে গিয়ে ওই পার্কটা আপনাদের পুরোটাই ঘুরে দেখাবো। এবং আপনারা ওই যে ওই সাইডটা দেখতে পাচ্ছেন, ওই সাইডটার পরিবেশটা আরও সুন্দর। ওইখানে অনেক গাছপালা আছে এবং ওইখানে সময় কাটানোর মতন অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে। এখন রোজা রমজান মাস, সেই কারণেই এইখানে লোকজনের আনাগোনা একটু কম। তারপরেও আপনি ওই পাশে হয়তো, আমি দেখতে পাচ্ছি যে ওই পাশের পরিবেশ খুবই সুন্দর, এবং ওইখানে এখনও কম বেশি বাইরে থেকে লোকজন যাওয়া আসা করছে, দুই একটা মোটরসাইকেল যাওয়া আসা করছে। তো এইটাই আমাদের বুক ভরা। এইখানকার অনেক ইতিহাস আছে যেটা আসলে বলতেও আশ্চর্যজনক লাগে এবং শুনতেও অনেকটা আশ্চর্যজনকই লাগবে। এটা বুক ভরা পাওয়াটা, এটা অবশ্য সরকারি সম্পত্তি। তো এই বুক ভরা পাওয়াটা আমাদের আশপাশে কিছু হিন্দু সনাতন সম্প্রদায়ের লোক আছে। এই বাওড়ের আশপাশ দিয়ে প্রায় 6টা-7টা গ্রাম। তো এই গ্রামের আশপাশ দিয়ে প্রত্যেকটা গ্রামে কম বেশি হিন্দু সম্প্রদায়ের লোক আছে। তেনারা সরকারের কাছ থেকে বাওড়টা লিজ নিয়ে বাৎসরিক কিছু টাকার বিনিময়ে তারা এই বাওড়ে মাছ ধরেন, মাছ ছাড়েন, এবং এইখানেই তারা তাদের জীবিকা নির্বাহ করেন। এই বাওড়কে ঘিরে প্রায় 500-700 পরিবারের বসবাস, যারা এই বাওড় কেন্দ্রিক এবং এই বাওড়কে ঘিরে তাদের জীবন চলে। তারা এই বাওড়কে আঁকড়ে ধরে বেঁচে আছে। এবং এইখানে আপনার লোনা পানির মাছ ব্যতীত সব ধরনের মাছই এখানে আপনার পাওয়া যায়। এখানে পুঁটি থেকে শুরু করে শোল, বোয়াল, ট্যাংরা, তারপরে যে মাছগুলো ছাড়া হয় যেমন সিলভার, তেলাপিয়া, আপনার রয়েছে রুই, মৃগেল, কাতলা এবং কমন কাপ। এছাড়াও আরও অন্তত কয়েক প্রজাতির মাছ এখানে পাওয়া যায়। এইখানে আসলে আপনি আরও একটা জিনিস দেখতে পারবেন, প্রচুর পরিমাণে হাঁস। তো আজকে একটু বিকাল হয়ে গেছে, তো বিকালবেলায় তেমন একটা থাকে না ওরা। এই আমি এখন আসরের পরে ভিডিও করছি, তো সাধারণত আসরের পরে এই আপনার এইগুলো এইখান থেকে বাসার দিকে চলে যায়। সারাদিন এইখানে যে শামুক আছে, এই যে ঝিনুক, এই শামুকগুলো খেয়ে তারা বেঁচে থাকে। এবং এর কারণে এইখানকার যারা আপনার হাঁস পালন করে তাদের খরচও কম হয়। তারা খুবই কম খরচে এখানকার হাঁসগুলো পালন করতে পারে।